মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর ব্র্যান্ড নিউ ব্লগ ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার। আজকে উঠতে এত দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে, আর তখনও পর্যন্ত ঘুমই ভাঙেনি। আর এই যে ক্যান্ডিকে আমি দেখাই একটু, এই যে চা দিদি এই যে দিয়ে দিয়েছে, আর আমার এখন চা খাওয়ারই সময় নেই। আর এদিকে চাটনি হয়ে গেছে, পালং শাক, বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে নাকি এটা ডিম, এটা পোস্ত, আর ওটা হচ্ছে পেঁয়াজ পোস্ত, আর এটা হবে ডিম। তো এখনও বাকি আছে, এখনও অনেক কিছু হওয়া, তারপরে রুটি হবে। হ্যাঁ, তো চলো তাড়াতাড়ি করে আজকে করতে হবে। আর এই যে ক্যান্ডি সব কিছু এনে এনে দেখো ফেলে দিচ্ছে কোথায় কোথায়। ক্যান্ডি চলে এসো, চলে এসো। তো চলো তাহলে আগে তাহলে চা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে। এমনি শীতকালে চা এমনি একটুতে ঠান্ডা হয়ে যায়, তো চাটা আগে খেয়ে নেবো। তো চলো চাটা খাই, চা খেতে খেতে কয়েকটা কথা বলি। তোমাদের আসলে আমি অনেক সাপোর্ট পাচ্ছি, তোমরা কমেন্ট করছো, তোমাদের আমার ভিডিও আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগছে অনেকেরই। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর যাদের ভালো লাগছে আমার ভিডিও দেখতে, ব্লগ দেখতে, তারা একটু আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, তোমাদের ভালোবাসাতেই আমি পথ এগিয়ে যাব আরও। আর দেখতে থাকো আমার ব্লগগুলো, দেখবে তোমরা, ভালো লাগে। আসলে একটা কথা না বললেই নয়, আমি একা হাতেই এই যে পুরো ব্লগটা বলো, ভিডিও বলো, সব কিছুই তোমরা দেখেছো, দেখেই থাকবে। আমার প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখে থাকবে। আমাকে কেউ সাপোর্ট কিন্তু করে না, তোমরা দেখে থাকবে যে সাপোর্ট করে না। আমি নিজেই এই যে হাতে করেই ফোনটা ধরি, স্ট্যান্ডেও আমি ফোন দিই না, আর হাতে করে এরকম ধরেই কিন্তু আমি ভিডিওগুলো করি। আর বেশিক্ষণ এইভাবে হাতে আমি রাখতে পারি না, আমাকে কেটে কেটেই করতে হয়। তো সেই জন্য একাই করি। তো হয়তো কখনো কোনো দিন ব্লগ আমি আপলোড করতে পারি না, ব্লগ দিতে পারি না, ভিডিওগুলো আমি করতে পারি না। তো সেই জন্য খুবই দুঃখিত, কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিনের আমি ব্লগ দেওয়ার জন্য, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করি, তোমরা সেটা জানো। আরেকদিন আমি একটা ভিডিও নিয়ে আসবো, শর্ট ভিডিও একটা নিয়ে আসবো, যেটাতে আমি ইন্ট্রোডাকশান আমি দিয়েছি, আগেও আমি দিয়েছি, কিন্তু অনেক আমার নতুন বন্ধুরা সবাই যুক্ত হয়েছে। আর নতুন সাবস্ক্রাইবার, নতুন ভিউয়ার্সরা আছো যারা জানো না, তো তাদের জন্য আমি আরেকদিন একটা ভিডিও আমি করার আমার ইচ্ছে আছে, তো সেটা আমি করব। আর তোমরা আমার ব্লগগুলো দেখছো, ভালো লাগছে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা কমেন্ট করছো, ভালো ভালো কমেন্ট পাই আমি, তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর একা হাতে যতটুকুন আমি পারি ততটুকুনি করি, এর থেকে বেশি আমি করতে আমি পারি না। আর হয়তো ভালো করে এডিট করতে শিখিনি, এখনও পর্যন্ত পারি না এডিট করতে, কারণ আমার এটা তো আইফোন নয়, অ্যাপেল ফোনও নয়, কাজে এটাতে আমি মিউজিক দিতে পারছি না, এখন জানি না ওগুলো, এখন আমি জানি না যে ওগুলো দিলে দু একটা মিউজিকে দেখেছি কপিরাইট চলে এসছে বলে, আর আমি মিউজিক বা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড দিতে পারছি না। তো সেইগুলোর জন্য তো যতটুকু করছি আমি নিজেই এডিট করে নিজেই আপলোড করছি। আর এখন গুড়িয়াকেও এখন বেশি আমি ডিস্টার্ব করি না, কারণ এর সামনে এখন 11 ক্লাস, সামনে পরীক্ষা, বা পরের বছরই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো সেই জন্য আমি আর ওকে ডিস্টার্ব বেশি করি না, আমি চেষ্টা করি একাই সব করার চেষ্টা করি। তবে শিখছি, আস্তে আস্তে শিখে যাব। তো চলো, চাটা একদম ঠান্ডা হয়ে গেল কথা বলতে বলতে, খেয়ে নিই আগে চাটা। স্নান করে এই যে ছাদে এলাম, ছাদে এই যে রোদে এলাম একটুখানি চুলটা শুকাবো বলে। আর চুলটা এই যে পুরো ভিজে, চুলে শ্যাম্পু আজকে করলাম, আবার কালকেও একটু করবো। তো চুলটা শুকনো করার জন্য এই ছাদে এলাম। পুজো টুজো সব হয়ে গেছে, আর ব্রেকফাস্টও হয়ে গেছে। আর ছাদে আসলে প্রচণ্ড হাওয়া, মানে ছাদে চুল শুকাবো কি, হাওয়া এত বেশি হাওয়া না, তাও তখন ঠান্ডাটা পড়েনি। এবারে ছাদের মধ্যে আমরা খাট পেতে বসি শীতকালটা পড়ে গেলে। আর ছাদে সব রোদে দেওয়া হয়, কম্বল টম্বল সব রোদে দেওয়া হয়, তো খাটটা পাতাই থাকে। এখনও পাতা হয়নি ছাদে, তো পাতবো এবারে। একটুখানি থাকি রোদে, সে চুলটা একটু শুকনো হলেই চলে যাব। ভিজে আছে একদম চুলটা, মাত্র স্নান করলাম তো সেই জন্য। ক্যান্ডিকে দেখো, মাথা থেকে গামছা খুলে নিয়েছে আমার, নিয়ে দেখো অবস্থা, দেখো দেখেছো, দেখো কিরম দুষ্টুমিগুলো করে। গামছা একটু বেঁধে রাখার উপায় নেই মাথাতে, তাতেও খুলে দেবে নিয়ে, আর এই কাণ্ড করবে, দেখো দেখেছো, দেখো
এত দুষ্টু, বাপরে বাপরে, মানে কোনো কিছু করতে দেয় না, কিচ্ছু করতে দেয় না, এত দুষ্টু। দেখেছো তো, দেখো ক্যান্ডি বউ সেজেছে, ভালো হয়েছে। হয়েছে, হ্যাঁ হয়েছে তো, মাথা থেকে খুলে নেবে ও, বোম মাছ কোথাকার, সব জিনিসটা ছিঁড়ে দেয়, সব গামছা ছিঁড়ে দেয়। এই দেখ 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 কি করছে দেখ। 1:30 বাজে আর গুড়িয়ারি আর খাওয়া হয়ে গেল, আমি এবারে খেতে বসবো। এখানে দেখো ডালটা ভিজিয়ে, প্রত্যেক দিন রাত্রের খাবার ভীষণ ঝামেলা, তো ডালটা মনেই থাকে না ডাল ভিজাবার কথা। তো এই দেখো এখানে তোমার অরহর ডাল আছে, মুগ ডাল আছে, আর ছোলার ডাল, এই 3টে ডাল এখন আমি ভিজিয়ে দেবো রাত্রেবেলায়। এই ডালের বড়া দিয়ে তরকারি হবে, কারণ দুবেলা তরকারি রান্না করা খুবই মানে তরকারি রান্না করা খুবই প্রবলেম, কি করব কি না এটা নিয়ে ভীষণ চিন্তা। তো এটা ভিজিয়ে দিচ্ছি এখন, আর বিকেলবেলা তখন পেটে বড়া করে তরকারি হবে। চলো তাহলে ভাত খেয়ে নিই আমি, তাহলে গুড়িয়া খাচ্ছে, রিয়ার হয়ে গেছে খাওয়া, তো আমি বসে যাই। 2:05 বাজে আমার, এখন খাওয়া দাওয়া হয়ে গেল, রিয়া তো আগেই হয়ে গেছে, এখনও গুড়িয়া খাচ্ছে। আর এই দেখো শীতের প্রথম কমলা লেবু গুড়িয়ার বাবা এনেছে, তো গুড়িয়া তো একটাও ফল খায় না। কালকেও গুড়িয়ার জন্য বার করা হয়েছিল এই কমলা লেবু, কালকেও খায়নি বলতে দুপুরে খায়নি, দুপুরে ভাত খাওয়ার পর আবার আইসক্রিম খেতে বসলো। তো আবার বিকেলবেলায় দেখলো যে না তাহলে বিকেলেই খাই, তো বিকেলে খেয়েছিল অবশ্য। কিন্তু এই যে গুড়িয়া একদম ফল খেতে চায় না, আজকেও বললাম যে খেলে খা, আমি তো পেয়ারা খাই, পেয়ারাও আনে। তো এই যে এখন কমলা লেবুটা এখন গুড়িয়া খাবে না, তো আমি খাই, লোভ লাগছে দেখে। তো শীতের প্রথম ফল এটাই, এখন শীত ভর্তি কমলা লেবু গুড়িয়ার বাবা আনবে। তো চলো, গুড়িয়ার তো খাওয়া দাওয়া হয়নি, এটা ভাবছি ছাদে গিয়ে খাবো। তো ছাদে যাবো এখন, রোদের মধ্যে গিয়ে বসে খাবো। আর এই খসাগুলো যেগুলো, সেগুলো গাছের মানে আমরা মাটির মধ্যে দিয়ে দিই, এটা তো ভালো সার হয়, আলাদা করে রেখে দিই। তো সেটা করি, খসাগুলো ফেলি না। তো চলো ছাদে গিয়ে লেবুটা খেয়ে আসি, তারপরে গুড়িয়ার খাওয়া হয়ে গেলে তারপরে একটু ওটা গুছিয়ে টুচিয়ে একটুখানি রেস্ট নেব। এই দেখো ক্যান্ডিকে দেখো কেমন চাদরটা কেমন নিয়ে নিয়েছে, দেখো বউ সেজে কেমন বসে আছে। হ্যাঁ এটা এখন এবার সুজি করলাম এই যে রিয়ার জন্য, বিকেলে রিয়ার জন্য এখন একটু সুজি বানালাম। তো সুজিটা হচ্ছে গুড়ের সুজি, চিনি দিয়ে করি না, আমি গুড় দিয়ে করি, গুড় দিয়ে সুজিটা একটু হেলদি হয়, তো সেই জন্য। আর রিয়া এটা মানে অনলাইনে অর্ডার করায় গুড়টা খুব ভালো, তো এটা দিয়ে সুজিটা করেছি, আর তখন ওকে দিয়ে দেবো। আর কেউ খাবে না, গুড়িয়া তো মিষ্টি জিনিসই খায় না, কোনো মিষ্টি খেতে চায় না গুড়িয়া। তো সুজি পায়েস, জন্মদিনে পায়েস পর্যন্ত খায় না, এমন অবস্থা আমি বানাই 1 চামচ কোনো রকমের মুখে হয়তো ঠেকায়, খেতেই চায় না একদম, পায়েস সুজি মিষ্টি কোনো মিষ্টি খায় না। তো চকলেট খাবে, কিন্তু এইদিকে কোনো মিষ্টি খাবে না। তো যাই দিয়ে আসি ওকে, নিচে দিয়ে আসবো, ও ওখানে পড়াশোনা করছে ওখানে, তো বললো মা একটু দিয়ে আসবে, তো দিয়ে আসি ওকে। তো আজকে হচ্ছে যে ডালের বড়া করে তরকারি হবে, নিরামিষ করো, এটাই আজকে হবে তরকারি আর রুটি, ব্যাস। রিয়া তো ভাত খাই, রিয়ার জন্য ভাত আছে, আর চা বসাতে হবে এখন, এবারে চা গ্রিন টি। হ্যাঁ রিয়া ভাত খাবে, ওর ভাত আছে, ওই ভাতই খেয়ে নেবে, ওর ছটাই করে গ্রিন টি হবে একটু। প্রথমে এবার টিভিটা চালাবো, টিভিটা চালাই, সিরিয়ালগুলো দুটো দেখি, তো এখানে আর কোনো সিরিয়ালই নেই আর সেরকম, ভালো লাগে না। আর এই যে সিরিয়ালগুলো দেখতাম সেগুলো সব টাইম চেঞ্জ হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে, আর দেখতেও ভালো লাগে না ওই জন্য। চলো তাহলে চা খেতে খেতে একটু সিরিয়াল দেখি। ক্যান্ডি এখন বোন নিয়ে খেলা করছে, এই দেখো, ছেড়ে গুরু ছেড়ে দে, ওই দেখো ছেড়ে দে, খেলতে দাও, ছেড়ে দাও। ই না বাবু, কে তোমাকে জ্বালাচ্ছে, তুমি পাপার কাছে বসে যাও। হ্যাঁ বাবার কাছে বসি করো, বাবা কোলে বসে করো, ভু 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 ভু, ছেড়ে দাও, খেলছি তো, থাক একটু দাঁড়া, একটু রেস্ট দে ওকে, কি করে দেখ না। নেয় না ও বাবা, এই এই আবার উঠবে, দেখো দেখেছো, গুড়িয়াকে শুতে দেখবে না, ও আবার উঠবে, এই যে দেখো
এইয়া আবার কি করে করে পেছে পড়বি এই আবার বিছানা হিসু হিসু করে দিও না বাবা, বিছানা হিসু করে দিও না শোনা, দিয়ে করব অন করো না, ছেড়ে দে, বাবার কাছে বসেছে, ছেড়ে দে, ছাড় 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 ছেড়ে দাও ছাড় না নিতে যাস না, ছেড়ে দে। এখন হাড্ডি নিয়ে খেলু খেলু করছে বাবুটা আমার, হাড্ডি নিয়ে খেলু খেলু করলে যে মাটা আমার উলি বাবা, ছেড়ে দাও। তুমি এরকম কেন করছো? ও খেলছি তো। একটু বসতে দে না ওকে, একটু বসতে না দে। ও 9টা বাজে, 9টা 5 বাজে, রিয়ার জন্য যে রিয়ার ভাতটা একটু গরম করে দিই। আর আজকে তো বড়ার তরকারি হয়েছে, ওই দিয়েই খাওয়া হবে। ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা এবার নামিয়ে নিই, আর রিয়াকে ডাকি, ডেকে আর ওকে খেতে দিয়ে দিই। এখন বাজে 10:30, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখন মেহেন্দি, দুই বোনে দুই হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে। রিয়ার এই যে এই হাতটা পরানো হয়ে গেছে, এখন গুড়িয়া এই হাতে পরাচ্ছে। তো মাকে একদম সাজিয়ে দিচ্ছে। দেখো এই হাতের মেহেন্দিটা দেখো কেমন হয়েছে, এটা রিয়া পরিয়েছে, আর গুড়িয়া এখনো পরাচ্ছে, কমপ্লিট হয়নি। তো চলো বন্ধুরা, আজকে তাহলে ব্লগটা আমি এখানেই তাহলে এন্ড করছি। তোমরা কিন্তু ব্লগটা দেখবে, খুব ভালো লাগবে। কালকে আমাদের অ্যানিভার্সারি আছে, তো কালকে পার্টিটা আমি দেখাবার চেষ্টা করব, শেয়ার করব যতটুকু পারি। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। আর চলো তাহলে, ডু লাইক সাবস্ক্রাইব, খুব ভালো থেকো তোমরা, গুড।